हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी को यारो कि आज दुनिया जुदाबाश बाहर कर की बाशी बा खुदा बाश जिसते दुनिया अज खुदा गाफल गुदार वक़माशुन कुनहो फुरजिंदुजान आबदर कश्ती हलाके कश्तियास आबवंदर ज़ीरे कश्ती कुश दिया। मालिकेर नाम मालिकेर कुरान যখন পড়া হবে তার ঈমান বাড়বে। কি বাড়বে? ঈমান বাড়বে। দ্বিতীয় নম্বর গুণ হলো কেমন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ বান্দা শুনো, দ্বিতীয় নম্বর গুণটা হলো কেমন? দ্বিতীয় নম্বর গুণটা হলো সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করবে। কার উপর? আল্লাহর উপর ভরসা করবে। যারা মুমিন তারা কোনো কিছুর উপর ভরসা করবে না, একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করবে। আল্লাহ তাআলা বলেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা শুন, যেই বান্দা আমার উপর ভরসা করে জানো আমি তার জন্য যথেষ্ট। কে যথেষ্ট? যে আমার জন্য আমার উপরে ভরসা করবে। আল্লাহ তাআলা জানায় দেন, এ বান্দা আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। ভরসা কার উপর? একমাত্র আল্লাহ তাআলার উপর। এই গুণটা গেল তৃতীয় নাম্বার গুণ। চতুর্থ নাম্বার গুণ আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তারা নামাজ আদায় করবে। কি করবে? নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে। তারা কেমন জানো? মসজিদের মিনারায় যখন আযান পড়বে তখন আর বসে থাকতে পারবে না, দৌড়ায়া চলে যাবে মসজিদে। আর আমাদের অবস্থাটা কেমন? আমাদের অবস্থাটা হলো এমন, যখন মিনারায় আযান পড়ে মসজিদের কাছে যদি তাকে দৌড়ায়া যায় বাজারে, ঠিক নেই মফুন সুস্তি নামাজে বানজাগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা নামাজে ইমদাবেদা ইস্তাঈনু আয়াতে হুম আবখাম আয়াতে কদ আফলাহা রায়াদুকুন গাউদুকুন দরমানিয়াত দের সাদিকুন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসরাত আনহু আফহামুর রিজালিন ওয়াহা বশনু কদিমাস্তি নুইনু। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, প্রথমে আল্লাহ তাআলা আপন বান্দাগুলোকে ডাক দিছে, কারণ ঈমানদার যারা, মুমিন মুসলমান যারা আল্লাহ তাআলার কাছে তারা হলো বড় প্রিয় বান্দা। তারা কি? বড় প্রিয় বান্দা। এই বড় প্রিয় বান্দাগুলা কেমন জানো? আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলা যখন কোনো ভুল করে, কোনো গুনাহ করে ফেলে, গুনাহ করার পর আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হ্যাঁ ইমানদারেরা, আমি অন্য কোন জাতিকে ডাক দেই না, আমি একমাত্র ডাক দিছি ইমানদার যারা, ওই ইমানদারকে ডাক দিলাম। ডাক দিয়ে আমি বলতেছি, রে ইমানদার, এ আমার বন্ধু, এ আমার মুমিন মুসলমানেরা, আমার আদরের বান্দারা শুনো,
শয়তানের দুকায় পড়িয়া তুমি ভুল করছো, শয়তানের দুকায় পড়িয়া তুমি গুনাহ করছো, শয়তানের দুকায় পড়িয়া তুমি নাফরমানি করছো, শয়তানের দুকায় পড়িয়া তুমি আমার হুকুম মানো নাই। ও বান্দা, তোকে আমি ডাক দিয়া বলি, আয় আয়, আমার দরজা খুলে দিলাম। আমার দরজাটা খুলিয়া আমার মোহাব্বতের বান্দাগুলোকে ডাক দিয়া বলি, রে বান্দা শুন, এ বান্দা, আমি তোরদের জন্য দরজা খুলিয়া ডাকতেছি, আয় আয় আয়। যখনই আমাকে রব বলিয়া ডাক দিবি, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। যখনই তোরা আমাকে ডাক দিবে রে বান্দা, আমি তাদের ডাকে সাড়া দেই। ও বান্দা শুন, আমার কাছে যদি মাপ চাও, ক্ষমা যদি আমার কাছে যাও, ও ইমানদারেরা, আমি তোমাদেরকে জানা দিলাম, সাথে সাথে তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। কত দয়াময় আল্লাহ, মালিক আমার বড় দয়াময়। ওই মালিক ডাক দিয়া বলে, রে বান্দা শুন, আমি তোদেরকে দুইটা উপদেশ দিলাম। এক নাম্বার উপদেশ, এ বান্দা, দুনিয়ার চলার পথে তোমার কিন্তু সাহায্যের প্রয়োজন হবে, তোমার কিন্তু চলার পথে তোমার ডান হাতের প্রয়োজন আছে, বাম হাতের প্রয়োজন আছে, চলার জন্য তোমার সাহায্যের প্রয়োজন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ বান্দা শুন, দুনিয়ার কারো কাছে যদি তুমি কোনো কিছু চাও, দরখাস্ত লিখতে হয়। আল্লাহ বলেন, আমার কাছে যদি তুমি চাও, তাহলে দুইটা জিনিসের মাধ্যমে চাইবা। এক নাম্বার জিনিস হলো কি জানো? এক নাম্বার হলো নামাজ, দ্বিতীয় নাম্বারে ধৈর্য। ওই দুইটা জিনিস একসাথে করিয়া যখন তোমরা চাইবা, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের চাওয়া পূরণ করে দিব। আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ বান্দা শুন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওই যে সবুর, ধৈর্যের কথাটা বললাম, যারা পূর্ণভাবে ধৈর্য ধারণ করবে, এ বান্দা শুনে নাও, শুনে নাও, আমি ওই ধৈর্যশীলদের সাথে আছি। তাদের সাথে আছি, যারা ধৈর্যশীল, তাদের সাথে আল্লাহ তাআলা আছেন। এখন চিন্তা করেন, দুনিয়ার লাইনে যদি একজন বড় নেতা আসে, নেতা ওই নেতার বড়াইগিরি দেখা, আরো 10 জনের কাছে গিয়া বলে, এ ভাই শুনো, অমুক নেতা আমার সাথে আছে, বলেনি অমুক নেতা আমার সাথে আছে, দাপটে দুনিয়ায় আর কোনো কিছু আঠে না, এমন অবস্থা হয় তার। আল্লাহ বলেন, আমি তোমার সাথে আছি। কাদের সাথে আছি জানো? আমি হইলাম তাদের সাথে যারা হইল ধৈর্যশীল, সবুরকারী, যারা তাদের সাথে আছে। প্রথম যে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ইমানদারেরা। প্রথম বাক্যের অবস্থাটা বুঝতে হবে, এরপরে পরেরটা আপনার বুঝে আসবে, না হলে কিন্তু বুঝে আসবে না। আল্লাহ যে বললেন, ও দুনিয়ার মানুষেরা, এই মানুষের ভিতরে ইমানদার কারা, কারা মুমিন, কারা মুসলমান, এই জিনিসটা আগে বোঝার দরকার। এই জিনিসটা আগে বোঝার দরকার। মুমিন কারা, মুসলমান কারা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সূরাতুল আনফালের ভিতরে মুমিন মুসলমানদের কয়েকটা গুণ, ওই কয়েকটা গুণ আল্লাহ তাআলা ধরছেন, তুলে ধরছেন, দইরা বলেন, এই গুণওয়ালা মানুষেরা হলো মুমিন মুসলমান। এরা কি? মুমিন মুসলমান। গুণগুলা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল
ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলা বলেন তারাই হলো এক নম্বরে মুমিন। মুমিন কারা? তারাই হলো মুমিন। এক নম্বর গুণ, ওই গুণটা হলো আল্লাহ তাআলা বলেন মালিকের নাম যখন তাদের সামনে নেওয়া হবে তখন তাদের কেমন অবস্থা হবে জানো? তাদের কলব কাঁপবে। কি কাঁপবে? কলব কাঁপবে। আমাদের তো কলব কাঁপে না। মালিকের নাম নেওয়া হয়, মসজিদের মিনারায় আজান দেওয়া হয়, আল্লাহ তাআলা ডাকেন, ও বান্দা আয় 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 আমার দিকে আয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও বান্দা রে, আমি তোকে ফজরে ডাকলাম, ফজরে তোকে আমি পাইলাম না। জোহরের সময় আমি ডাকলাম, জোহরের সময় আমি পাইলাম না। আসরের সময় আমি ডাকলাম, আসরের সময় তোকে আমি পাই নাই। মাগরিবের সময় ডাকলাম, ওই সময় তোকে আমি পাই নাই। এশার সময় ডাকলাম, ওই সময় তোকে পাই নাই ঘুমন্ত অবস্থা। আল্লাহ বলেন আমি কেমন জানো? এতক্ষণে তো মুয়াজ্জিনে আজান দিয়া দিয়া তোমাকে ডাকছে। আমি শেষ রাতে আসিয়া, আমি একবারে নিচের আসমানে আসিয়া আমি বলতে থাকি, রে বান্দা এতক্ষণ ডাকার পরে আসস নাই, আয় আয় আয়, এখন আয়, এখন আসবি, আমার কাছে চাইবি। এক ফোঁটা পানি ফালাইয়া যদি আমার কাছে যাও, বান্দা অপরাধ করছো, আমার কাছে মাফ চাও, আমি মাফ করব। ধন সম্পদের দরকার, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিব। যে প্রয়োজন আছে সব কিছু আমার কাছে চাও। যখন তুমি চাইবা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, চাওয়ার সাথে সাথে বান্দা তোদেরকে দেওয়ার জন্য আমি প্রস্তুত। আল্লাহ তাআলা এত মায়া, আল্লাহ তাআলা এত মায়া, তার জন্যই বলি রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন কেমন জানেন? কেমন জানেন জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ বান্দা, এক নম্বরের গুণ, যখন তার সামনে আমার নামটা নেওয়া হবে, আমি কেমন রব জানো? আমি হইলাম সাত আসমানের মালিক, আমি হইলাম সাত জমিনের মালিক, আমি যত গ্রহ নক্ষত্র আছে আমি হইলাম রব্বুল আলামিন। আমি হইলাম গ্রহ নক্ষত্র যত কিছু আছে, যত জগৎ আছে, সব জগতের রব। আমার নাম যখন না হবে রে বান্দা, যখন আমার নাম নিবা, নেওয়ার সাথে সাথে তার কলব কাঁপবে। দ্বিতীয় নাম্বার গুণ হলো কেমন জানো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দ্বিতীয় নাম্বার গুণ, আল্লাহর কালাম যখন শুনবে, শোনার সাথে সাথে তাদের ঈমান বাড়বে। কি বাড়বে? ঈমান বাড়বে। যে যেইভাবে তেলাওয়াত করে, এক একজন দেখবেন এক একভাবে তেলাওয়াত করে, যে যেইভাবে তেলাওয়াত করে ওইভাবেই দেখবেন মজা লাগে। মজা লাগেনি? মজা লাগে। যে যেইভাবে পড়ে, মদিনার মসজিদে যায় দেখো কত সুন্দর তেলাওয়াত। এই তেলাওয়াত কেমন তেলাওয়াত জানো? এমন ভাবে তেলাওয়াত করে, নামাজ পড়তেছে আর চোখ দিয়া পানি পড়তেছে। পড়ে না? নামাজ পড়তেছে, চোখ দিয়া পানি পড়তেছে। মালিকের কালাম কেমন জানো? এই মালিকের কালাম যারাই শুনে, যদি বেঈমানেরা শুনে, বেঈমান
অনেক বেঈমান আছে এই কালাম শুনিয়া তারা কি করছে ইসলাম ধর্ম গ্রহণ করছে हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोया कि आज दुनिया जुदाबाश बाहर करे की बाशी बा खुदा बाश जिसते दुनिया अज खुदा गाफिल गुदार وقماشون قره فرزندزان آبادر کشتی حلاکه کشتیاس آباوندر زیر کشتی کشتیا মালিকের নাম মালিকের কুরআন যখন পড়া হবে তার ঈমান বাড়বে কি বাড়বে ঈমান বাড়বে দ্বিতীয় নাম্বার গুণ হলো কেমন নাম্বার গুণটা হলো সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করবে কার উপর আল্লাহর উপর ভরসা করবে যারা মুমিন তারা কোনো কিছুর উপর ভরসা করবে না একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করবে আল্লাহ তাআলা বলেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহ তাআলা বলেন ও বান্দা শুন যেই বান্দা আমার উপরে ভরসা করে জানো আমি তার জন্য যথেষ্ট কে যথেষ্ট যে আমার জন্য আমার উপরে ভরসা করবে আল্লাহ তাআলা জানা দেন এ বান্দা আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই ভরসা কার উপর একমাত্র আল্লাহ তাআলার উপর এই গুণটা গেল তৃতীয় নাম্বার গুণ চতুর্থ নাম্বার গুণ আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত তারা নামাজ আদায় করবে কি করবে নামাজ আদায় করবে নামাজ কায়েম করবে তারা কেমন জানো মসজিদের মিনারায় যখন আযান পড়বে তখন আর বসে থাকতে পারবে না দৌড়ায়া চলে যাবে মসজিদে আর আমাদের অবস্থাটা কেমন আমাদের অবস্থাটা হলো এমন যখন মিনারায় আযান পড়ে মসজিদের কাছে যদি তাকে দৌড়ায়া যায় বাজারে ঠিক নেই মুখুন সুস্তি নামাজে বানজাগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা এ নামাজে এমদা বেদা ইস্তাঈনু আয়াতে খুল আবখাম আয়াতে কদ আফলাহা রায়াদুন গাউদুকুম দরমানিয়াতদের সাদিকুন পুরান মুসলমান তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি রে ভাই এ ভাই শুনো বেশি দিন তুমি কিন্তু বাঁচতে পারবা না তোমার একদিন এমন সময় আসবে যে সময়টার ভিতরে আজরাইল তোমার সামনে দাঁড়াবে তার জন্যই বলি রে ভাই ও ভাই শুনো তুমি মৃত্যুর আগে ঈমানটাকে ধারণ করো ঈমানটাকে যদি তুমি ঠিকমতো ধারণ করতে পারো ঈমানটাকে যদি তুমি পাকাপোক্ত করতে পারো পাকাপোক্ত করিয়া যদি কবরে যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই যে সওয়াল জবাবটা আছে ওই সওয়াল জবাবটা আল্লাহ সহজ করে দিবে তার জন্যই বলি এ দুনিয়ার উম্মতের দল এ নবীর উম্মত আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর গোলামি করবা সাবধান দুনিয়ার পিছনে পড়িও না দুনিয়ার পিছনে যদি পড়ো তাহলে কিন্তু দুনিয়াও তুমি হাঁপাইবা না আখিরাতেও তুমি বলে যাইবা যারা দুনিয়ার মায়ায় পড়ে যায় দুনিয়ার মায়ায় পড়ার পরে তাদের আখিরাত নষ্ট করে দেয় দুনিয়ার মায়ায় পড়লেই আখিরাত নষ্ট হয়ে যাবে সাবধান আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাইছেন আখিরাত ঠিক করার জন্য দুনিয়ার জন্য পাঠাই নাই তার জন্য আমাদের উচিত হলো আমাদের উচিত হলো আল্লাহ তাআলার কাছে আমরা যেন আমাদের আমলগুলা পাকাপোক্তভাবে আমরা দিতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে বলনেওয়ালা এবং শুননেওয়ালা আমল করার তৌফিক দান করুন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।